হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখে নিই বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীতে জলের পরিমাণ শতকরা অপশন বি 70.08 ভাগ। পরের প্রশ্ন কি আছে? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। উত্তর হবে কি? অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর কক্ষপথের আকৃতি অপশন বি উপবৃত্তাকার। পরের প্রশ্ন কি আছে? 21শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলে। উত্তর হবে কি? অপশন বি। পরের প্রশ্ন কি আছে? নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয় অপশন সি উভয় দ্বারাই। পরের প্রশ্ন কি আছে? একটি পুনর্ভব সম্পদ হলো অপশন সি সূর্যালোক। পরের প্রশ্ন কি আছে? আকরিক লোহা উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। উত্তর হবে কি? অপশন বি। চলো এবারে দেখে নি বিভাগ খ, শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। বস্তু নয়, বস্তুর কার্যকারিতাই সম্পদ। এটা হবে কি? শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে? মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা। এটা হবে মিথ্যা। চলো এবার দেখে নি 2-এর বি, শূন্যস্থান পূরণ করো। মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙে দেখা যায়। উত্তর হবে কি? নীল। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক। উত্তর হবে কি? নিরক্ষরেখায়। পরের প্রশ্ন কি আছে? বায়ু প্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ। উত্তর হবে কি? পুনর্ভব সম্পদ। পরের প্রশ্ন কি আছে? ভারত সরকার ড্যাশ সালে এনটিপিসি স্থাপন করেন। উত্তর হবে কি? 1975 সালে। কি হবে? 1975। এবারে দেখে নি 2-এর সি, এক কথায় উত্তর দাও। কে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? উত্তর হবে কি? টলেমি। পরের প্রশ্ন কি আছে? কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? উত্তর হবে কি? 29শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন কি আছে? অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি? উত্তর হবে কি? ম্যাগনেটাইট। পরের প্রশ্ন কি আছে? জিমারম্যান কোন দেশের ভৌগোলিক? উত্তর হবে কি? জার্মান। কি হবে? জার্মান। চলো এবার দেখে নি বিভাগ গ, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। জিপিএস এর সম্পূর্ণ অর্থ কি? উত্তর হবে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবং এর কাজ কি? দেখে নাও উত্তরটা তোমরা। জিপিএস এর কার্যাবলী। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও। দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। এবার দেখে নি পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি এবং তার গভীরতা কত? পৃথিবীর নিম্নতম স্থান হবে মারিয়ানা খাত এবং তার গভীরতা হবে 10,911 মিটার। পরের প্রশ্ন কি আছে? অপসুর ও অনুসুর কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। অপসুর ও অনুসুর অবস্থান এখান থেকে লিখবে। উত্তরটা তোমরা ভালো করে একটু দেখে নাও। এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? রবি মার্ক কি? দেখে নাও উত্তরটা তোমরা। রবি মার্ক এইখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবারে দেখে নি বিভাগ ঘ, সংক্ষিপ্ত উত্তর দাও। অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি কি কি? দেখে নাও উত্তরটা তোমরা। অপ্রচলিত শক্তির অসুবিধা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। এবার পরের প্রশ্ন কি আছে? সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো।
দেখে না উত্তরটা তোমরা, সম্পদ সংরক্ষণের পদ্ধতি। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, যে কোনো 3টি অপশনের মধ্যে থেকে লিখবে তোমরা। দেখে না একটু ভালো করে। এবারে পরের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন? না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে, দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পৃথিবী অভিগত গোলাকার, এর সংক্ষেপে এর সপক্ষে 3টি প্রমাণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।